বন্ধুগণ, এই লামাপাড়া গ্রামে কেউ কেউ বলছেন যে ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী এখানে শায়িত আছেন। দর্শক, আমরা আপনাদের নিয়ে আসছি সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের লামাপাড়া গ্রামে। লামাপাড়া নামটি নামকরণ হয়েছে এই সূত্র আমরা পেয়েছি উসমানীনগরের ইতিবৃত্ত থেকে। লামা শব্দটি বৌদ্ধ সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। এমনটি হতে পারে এই এলাকায় প্রাচীন বৌদ্ধ সম্প্রদায়ের বসতি বিদ্যমান ছিল এবং তাদের ধর্মীয় যাজক বা সম্ভ্রান্ত শ্রেণীর মানুষের বসতি থাকার কারণে এই পাড়া বা গ্রামকে লামাপাড়া নামকরণ করা হয়েছে। মতান্তরে গ্রামটির অবস্থান একটু নিচু বা ঢালু চরাঞ্চলে থাকার কারণে এটিকে লামাপাড়া বলা হতে পারে। গ্রামটির পূর্বাঞ্চলে জাফরখাল, পশ্চিমে উসমানপুর, উত্তরে কাজিরগাঁও এবং দক্ষিণে জাফরখাল এবং রৌয়াহাবুর বিদ্যমান। বন্ধুগণ, এই লামাপাড়া গ্রামে কেউ কেউ বলছেন যে ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী এখানে শায়িত আছেন। নাম হচ্ছে শাহ গরিব রহমতুল্লাহি আলাইহি। কিন্তু উসমানীনগরের ইতিবৃত্তের তথ্যসূত্রে আমরা পেয়েছি হযরত শাহ গরিব রহমতুল্লাহি আলাইহি ইনি ভারত থেকে আগমন করেছেন। উনি একজন কামেল পীর। মাজারের পাশেই তার নামে একটি প্রসিদ্ধ মাদ্রাসা রয়েছে এবং ওই একই গ্রামে আরো দুইজনের মাজার রয়েছে। নাম হচ্ছে হযরত ইদন শাহ রহমতুল্লাহি আলাইহি। তার মাজার এ গ্রামেই বিদ্যমান। এখানে তার কোনো বংশধর নেই বলে জানা যায়। হযরত শাহ ওজা শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার লামাপাড়া গ্রামেও বিদ্যমান। মোট ৩ জন আউলিয়ার মাজার রয়েছে এই লামাপাড়া গ্রামে। লামাপাড়া গ্রামে একটি বনেদি মুসলিম বসতি ও ভূমি বন্দোবস্ত ছিল। পীরের বাজার, বড়বাগা শাখা নদী, জাফরখালের তীরে তাজপুর বালাগঞ্জ রোডে বাজারটির অবস্থান। স্থানীয় সাধক আউলিয়াদের নাম অনুসারে পীরবাজার নামটি নামকরণ করা হয়। বন্ধুগণ, লামাপাড়া গ্রামের পূর্বে একটি বাজার রয়েছে বড়বাগা শাখা নদী ও জাফরখালের তীরে। তাজপুর বালাগঞ্জ রোডে বাজারটি অবস্থানরত। স্থানীয় সাধক আউলিয়াদের নাম অনুসারে নামকরণ করা হয় পীরের বাজার। আমরা অনেক চেষ্টা করেছি হযরত শাহ গরিব রহমতুল্লাহি আলাইহি কিছু তথ্য সংগ্রহ করার জন্য। আসলে আমরা কারো কাছ থেকে এই আউলিয়া সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আমার ধারণা উসমানীনগর ইতিবৃত্ত থেকে পাওয়া যে উনি কামেল পীর, সদূর ভারত থেকে এই বাংলাদেশে লামাপাড়া গ্রামে অবস্থান করেছেন। এটাই আমরা সত্য বলে ধরে নিলাম। দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন। বন্ধুগণ, আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই মাজারের খাদিম জনাব মুশাররফ আলী সাহেবকে। আপনারা